বহুত বার বেড়েছেন না, অনেকবার বেড়েছেন। অন্যের বাড়িতে এসে রাজত্ব করছেন, কি করেন? জায়গা ওনার, বাড়ি ওনার, আপনি এখানে এত রাজত্ব করছেন কেন? মেজো বোন থাক, মেজো বোন থাক, আমার কথা হচ্ছে আপনি মারলেন কেন? মুখে মুখে চল আমার চাল এবার আমার কথাটা শুনেন, আমারটা শুনেন না, খালি কথার উপর কথা বলে। কি নাম আপনার? গীতা হালদার। আর বাবা আজ বা কম করে মানে 20 দিনের মতন আমি বাইরে। বাইরে? ওই মেয়ে সারা জীবন খেটে খেটে আমি খাওয়া। এটা মেয়ে আপনার? না না, আমি নাতনি, আর আমার কাছে সব প্রুফ আছে। যখন রেমোটারওয়ালা ডেকেছে আমি প্রুফ দেখাবো। দাঁড়ান, আগে এনার কাছে আমি শুনি, আপনি একটু দাঁড়ান। আপনার কি হয়েছে? কি হয়েছে? ওই তো মনে করেন আগে তো মনে করেন দিল্লিতে ছিলাম, 3 বছর হলে এখানে আছি। আর আচ্ছা, আমার 30 বছর ধরে। আমাকে এনার কাছে আগে শুনতে দেন না। আপনার নাম কি আগে আমাকে বলেন? গীতা হালদার। গীতা হালদার। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, সামনেই বাড়ি। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে তো নাই, 4টে মেয়ে। 4টে মেয়ে। সবাইকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, সবারই বিয়ে হয়ে গেছে। এখন আপনি কোথায় থাকেন? বাড়িতে। বাড়িতেই থাকেন? হ্যাঁ, আচ্ছা, বাড়িতে। আর এখন কোথায় যাবো? আপনার হাত কি হয়েছে? ওই যে মেয়ে মেরেছিল। আপনার মেয়ে মেরেছে? এটা আপনার মেয়ে? না না, আমি নাতনি, এটা আমি নাতনি? দিল্লি থেকে এসেছি থামানোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে আপনাকে মেরেছে? দাঁড়ান, আমাকে বলতে দেন। এটা পড়ে যে হয়েছে, এটা পড়ে যে হয়েছে। তুমি মিথ্যা কথা বলবে না। আমাকে শুনতে দেন না এনার কাছে। মিথ্যা কথা আমি বলবো না মার সামনে। আর আগে এই যে 20 দিন সামনে সামনে আপনাদের মা আছে, একজন মিথ্যা বলবেন না। ঠিক আছে, বলেন। 20 দিন আগে হয়েছে। দাঁড়ান না, আমাকে এই তুই কথা বল, আমার কথা শুনবে। দেখো আপনি যান তো, আপনার বাড়ি যাচ্ছি আমি, যান আপনি যান, আমি এনার কাছে শুনে বলছি যাচ্ছি। কি, হ্যাঁ, ওই মানে 20 দিনের আগের ঘটনা। 20 দিন আগে? হ্যাঁ। হ্যাঁ, আমার পাশে একটা বয়স্ক লোক আছে, ওরাও দেখেছে, আশেপাশের লোকও দেখেছে। ঘটনাটা কি হয়েছে বলেন? ঘটনাটা কিছুই না, এর 2টে মেয়ে আছে, হুম। মানে বাথরুমে গেলে জল দেয় না। আচ্ছা। তা ডেলি। হ্যাঁ। তা আমি বলেছি সকালে যে বাথরুমে গেলে জল দেয় না, আমার শরীর খারাপ। হ্যাঁ তো বাথরুমে যেটা বলবো মার সঙ্গে আমি সত্যি কথা, হ্যাঁ হ্যাঁ। তো বাথরুমে যাই কেন? হ্যাঁ। এইটা আমার অপরাধ। এই মুখের যা ভাষা। আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে। আচ্ছা। বেরো বেরো, তোকে দেখছি। যেই আমি বেরোলাম বাবা, মায়ের সামনে বলছি। তুমি বলে না মেয়ের নাতি দিয়ে মার খাবো, তুমি বলো না, তুমি মায়ের সামনে বলো তো সব। আপনার মায়ের কাছেও শুনবো আমি, দাঁড়ান না, নাতিকে মার খাবো। দাঁড়ান। তুমি বলে না করলা থেকে আপনার মায়ের কাছেও শুনবো তো। মার খাবো, এ দিদি, তো রেগে ওসব বলিনি। দাঁড়ান না, তারপর তারপর শোনেন, এরা খুব বদমাইশ আমি তো লোক, ছিলামই দুটো। না। তাহলে ছিলেন না, জানেন না তো চুপ করেন না। ধরে দেখছি যেটা সব। সত্যি আপনি তো ছিলেন না, একটু চুপ করেন না। তারপরে তারপরে কি করলো? হ্যাঁ। চলেন আমার বাড়িতে, আমি দেখাবো। যাচ্ছি বাড়ি, চলেন। হ্যাঁ, এই ড্রেন আছে বিয়ের পাশে, হ্যাঁ। এই রকম করে ধাক্কা দিয়ে আমাকে না হলে 5-6 বার ফেলে দিল। আপনার মেয়ে? মেয়ে। আচ্ছা। একবার করে পড়ি, আবার উঠি, আবার করে ধাক্কা দেয়, এরাও মেরেছে, খামচি আবার পড়ে যাই। আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? খাওয়া দাওয়া 20 দিন হলো, মনে করেন এই শরীর মন ভালো না, ঘরে আমাকে ঢুকতে দেয় না। আপনার মেয়ে বাড়িতে ঢুকতে দেয় না? হ্যাঁ। বাড়িটা আপনার? আজকে বাড়িটা আমার। আচ্ছা। আর এতদিন আমার একটা মানে দিদির ছেলে ছিল, পুজো পর্যন্ত বাড়িতে এরকম মারামারি হলো। হ্যাঁ। 2 নম্বর যায় ভাসুর বিটা। আপনি কি মেয়ের কাছেই খেতেন খাবার? আগে মেয়ের সঙ্গেই থাকতাম, মেয়েরও স্বামী নাই, মানে মিলে ঝুলে থাকতাম। তারপরে মনে করেন যে কিছুদিন আমাকে ওরা কি দিত, এই সারা কাম করতাম, সবাই জানে আমার পাড়ার লোক, কিন্তু আমার পাড়ার লোক ভালো না, কেউ বলবে না, কারো ঝামেলা কেউ নেয় না, আচ্ছা। কেন এদের দেখে সবাই ডরায়। আচ্ছা, আমি শুনলাম আপনি বলে ভিক্ষা করেন। হ্যাঁ, ভিক্ষা করি। আমি মানা করি। ভিক্ষা করি। আচ্ছা, আজ বোধহয় বছর খানে হলো। চলেন আপনার বাড়ি যাবো আমি, চলেন। আমার কাছে সত্যি কথা বলবেন, সত্যি কথাই মৃত্যু। আপনি বাড়ি চলেন, আমি আছি, টেনশন নেই, আপনি বাড়ি চলেন না। দেখি আমি কে আপনাকে মারছে, কে কি করছে, আপনি বাড়ি চলেন। আছে, ওকে জিজ্ঞেস করবেন, ওরা ভয়তে কথাই বলবে। কে ভয় কথা? আপনি বাড়ি চলেন না, আমি দেখছি, চলেন। কোন দিকে? এটা? আমার বাড়ি ঢুকলে এরকম এরকম করে। বাড়িতে এখন কমজোর হয়ে গেছি। আপনার বাড়ি কোনটা? এটা বাড়ি? এইটা আমার বাড়ি। চলেন। এই দেখুন, এই ড্রেনের মধ্যে আপনি থাকেন কোথায়? থাকেন কোথায়? থাকি বাড়িতে। এটা বাড়ি আপনার, ঘর আপনার? হ্যাঁ, ঘর আমার। তারপর চলেন, কোথায় যাচ্ছেন? এই ড্রেনের মধ্যে এই যে পাশে একজন আছে, এরা সবাই দেখেছে, হ্যাঁ। এরা বলবে না ভয়তে। এইখান থেকে ড্রেনের মধ্যে আমার 5-6 বার ধাক্কা মানি, রে বাঁচাও রে বাঁচাও রে বাঁচাও রে, মানে আপনার মেয়ে আপনাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে? 5-6 বার। তারপর মুখে মুখে চোর, এই বালতিতে বাড়ি। আপনাকে? 20 দিন আগের ঘটনা। আচ্ছা। তারপরে মনে করেন আমি এই দৌড় পাড়ে বেরোলাম, ওর পাশে একটা ছেলে আছে, বেরোলো, আচ্ছা। এটা দেখলো, এটা বলবে না, এদের ভয়েতে, এরা খুব ডেঞ্জার, আপনার মা কোথায়? এদের ভয়েতে বলবে না। ওনাকে খামচি তারপরে আমি কি করবো, আমি বললাম থানায় যাব। এখানে একটা ছেলে থাকে আনন্দ, আমি চিনি না ভালো, তো রাস্তায় দাঁড়া ছিল, তো বললো মাসিমা থানায় যাবেন না, তোমার মাকে তুমি মারলা কেন? তোমার মাকে তুমি মারলা কেন?
তো ও বলে থানায় যাবেন না। তো আমি বলি, না বাবা আমার খুব মারছে, আমি থানায় যাব। এই ঘরে আপনাকে থাকতে দেয় না? হ্যাঁ, না থাকতে দেবে না কেন? আমার হলো বারান্দা, তাদের হলো ঘর। বাড়িটা আপনার মেয়ে আপনার বাড়িতে এসে আছে, হ্যাঁ। তারপরে মেয়ের এত রাজত্ব? হ্যাঁ, এটা আপনার নাতনি? এটা না, মানে আপনার মেয়ে আপনার বাড়িতে আছে, তারপরে ট্যাক্স টাকা নেবে মা আমাকে মারছে। তুমি তো বলছে 3 বছর হলো। শোনেন, মা 3 আমার বছর ঘরে জায়গা নাই, আমার জায়গা হলো বাইরে। বাইরে বাইরে ঘর, সারা রিজার্ভ। আমি তো খবর নিলাম রান্না মারছিলেন, বান্না পাশে বাড়ি সব থেকে এসে লোকজন থেমে দিনমান গেছে। তাদের রিজার্ভ, আমি বাইরে। আমার কথা হলো, আমার দুজনই মারামারি করছে। শুনেন, আমার বাড়ি এখানে, হ্যাঁ? এইদিকে আসো। আমি তো খোঁজ আমার নিলাম। মারও তো মাথা খারাপ, মেন্টালের কাগজ আছে। আপনার মায়ের মেন্টালের কাগজ থাকুক আর যে কাগজ, আপনারা এই বৃদ্ধ মহিলাকে মারলেন কেন? আমি ভাই, ছিলাম না, আমি ছিলাম না। আপনি ছিলেন না? তাহলে আপনি এত কথা বলছেন যে? আপনার মাকে ডাকেন, মা ব্যাংকে গেছে, আমি খেতে দিচ্ছি। নিয়ে আসেন আপনার মাকে, নিয়ে আসেন। দেখি দেখি আপনারা মারলেন কেন? এই যে হয়েছে এটা। এটা পড়ে গিয়ে হয়েছে? হ্যাঁ বসেন। চলেন বসি, আপনার মাকে ডাকেন, আপনার মাকে লাগবে আমার। আপনি থাকেন কোন জায়গাটা দেখি, আমি থাকেন কোথায় রাত্রে? এইখানে শোন। রাত্রে থাকেন কোথায় আপনি? এই তো এইখানে শোন। এইখানে শোন। এখানে আমি আর 3 দিন হলো এখানে শুচ্ছি। মানে আমি লক্ষ্মী পুজোর পরের দিন বাড়ি এসেছি, সঙ্গে সঙ্গে হ্যাঁ। মানে গেটটা খোলে না। আমি বললাম গেটটা গেটটা এরকম আমি খুললো, খুঁজলাম, হ্যাঁ, মেরেছে। খুলে পাড়ার লোক বলছে লাইট ফাইট ইনি আপনাকে মেরেছে? না, এ মারে না। এ মারে নাই? আমি এসে তো থামাচ্ছি দাদা, এই বয়স্ক এটাও পাগল ওটাও পাগল। থামাচ্ছে না, আমার সাথ দিচ্ছে। মেয়ে কোনোদিন আমার সাথ দেবে? এত খাওয়াইছে, এত করেছি। খুব মিথ্যে কথা বলছে, কিচ্ছু অত্যাচার হয় না। হ্যাঁ ঢাকাতে কি হয়েছিল আমি বলবো ওটা। অত্যাচার যে হয় না, আমার কথা শুনুন। অত্যাচার যে আমাকে তো বলতে দেবেন না দুজনে মিলে? পাড়ার লোক এসে বলেছে, তারপরে ছেড়েছেন মারামারি। ওর বাড়িতে গিয়ে এসব মিথ্যা কথা বলে। এখানে বসেন, এখানে বসেন। এসে বসে না। ও মাসি, লড়াই হচ্ছে তো আমি আসার আগে। উনাকে এনার মেয়ে মেরেছে বলতে পারবেন? মেরেছে। উনার মেয়ে ওই বয়স্ক মহিলাটাকে মেরেছে? মেরেছে? তাহলে কি বলছে? না, তো আমার উনি মারেনি। আমি ছিলাম তখন, আমি ছিলাম চাবিয়ে খাবে, দুই মাই ওরা কথা ছিলাম না তখন। এর মা মেরেছে না? আপনার মা কোথায়? আমার ব্যাংকে মাকে ডাকেন, পাড়ার লোক মাকে নিয়ে আসেন, যান। ঠিক বলছেন? না না ইনো না, না, পাড়ার লোক মিথ্যা কথা বলছে, আপনি একা সত্যি কথা বলছেন। না না ও তো আরে মা আমি লড়াই হতেই আমি পারে। যদি বাদ দিলাম, আমি তো অন্য মিথ্যা কেউ কথা কাছে খোঁজ বলবো না নিলাম। বাবা। না না আপনি এখন কার বাড়িতে আছেন, টাকা মারবেন? আপনি এখন কি চাচ্ছেন আমাকে বলেন? আমি এখন কি চাচ্ছি? আমি এটাই সেটা কি হলো চাচ্ছি। তাহলে? আমি তো গেছি এদের অশান্তি আমার কিছু মার নাই। জায়গা, হ্যাঁ। মেয়ের এই মানে electric bill, candle চলো, হতে- মেয়ে ছেলে আছে, সবাই বলছে ফেলতে পারবে না। আর এ যতদিন এসছে আমার ঘরে অশান্তি। আমরা দুইজন ছিলাম। মেয়ে মামিয়ে ছিলেন, অশান্তি ছিল না? ইনি আসার পরে অশান্তি? বদমাইশ। আমি দুপুরবেলা শুতে পারি না, পাশের বাড়ি যাই আমি একটু শুই খাওয়া দাওয়ার পরে। তারপরে বলে আমার মা এখন বলছে মা ঢুকতে দিবে মেরেছে, না। আবার বলছে মা আমি মানে বয়স্ক লোকের আমার কথা হচ্ছে, শুনেন, বাড়িটা আপনার, থাকতেন আপনি, আপনার মেয়ের স্বামী মারা গেছে, মানে আমি আপনার মারা যায় নাই, স্বামী ছেড়ে দিই। মানে আপনার মেয়ে, আপনার জামাই আপনার মেয়েকে ছেড়ে দিয়েছে, মেয়ে আপনার কাছে চলে আসলো, মা মেয়ে থাকছেন। এই দুটো বাচ্চা শুনেন আগে আমারটা শুনেন, মা মেয়ে থাকতেন, হ্যাঁ মা। তারপর আপনার নাতনি এখানে এসে জুড়লো কিভাবে? নাতনির স্বামী ছেড়ে দিয়ে আমার ঘরে ঢুকে। তো নাতনিও স্বামীকে ছেড়ে দিয়ে ঘরে ঢুকলো, তারপর বাড়িতে বেঁধে গেল অশান্তি। অশান্তি মানে ও ছিল, আমি তো দিল্লির থেকে আসলাম, আমার ও বাড়ির প্রবলেম আছে। তো এই মেয়ে দুটো মানে খুব জ্বালা, খুব আমার কথা হচ্ছে, শরীর খারাপ হয়, তাও মানা করলে আমার কথা হচ্ছে আপনি থাকছেন পরের বাড়ি, পরের বাড়িতে এত রাজত্ব কিসের? এটা ওদের নিজের বাড়ি, আমার পরের দিবা বাড়ি। তোমার সাথে আমি কিছু করি এনাকে বলছি, ইনি থাকছে পরের বাড়ি, পরের বাড়িতে এত রাজত্ব কেন? কোমরে কাপড় তোমার বাঁধাইছে, ছেলেকে ঢুকাচ্ছ আমার কেন? নাতির ঠ্যাং অশান্তি। ভাঙবে, আমার হ্যাঁ ঠ্যাং তো ভাঙবে, নাতিটা করো ঢুকে নাই। ঘরের ভিতর কি করে জানো? মেয়েটা করো কাপড় নাই। ছাড়ে, মেয়েটাকে ডাকবো। এই আয় তো, আয়, মেয়েটা কাপড় ছাড়ে, ঘর থেকে বেরোয় না। এই মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা জয়জল বলবি না। এরকম ছেলে এখানে বসে আসেক না। উনি যে বললো ওটা সত্য? মিথ্যা কথা এরা বলুক না, ওরকম ছোট থেকে দেখছে। ওই বোটার বাড়ি একটু জল খায়, মানুষ এই কথাটা ঘরেও ঢোকে না, বেরিয়ে চলে যায়। আমি বলছি জয়দেব তোকে ফাঁসিয়ে দেবে, তুই আমার ঘরে আসবি। আপনি এখন আমাকে কি করতে বলছেন বলেন? আমি এখন চাচ্ছি যে এখানে মহিলারা আইছিল, আমার ওইখানে বসা দেহে সব হাত ধরে টানলো, যাতে বুড়ে মানুষ সারা জীবন খাটা খেটে খেয়েছে, মেয়েদেরকে সারা জীবন খাওয়াইছে, একেও খাওয়াইছি। এখন আর আপনি তাকে আমাকে মায়ের এখন, ধরে খেদা আমি আপনার জন্য এখানে এসেছি, ঠিক আছে? এবার আমি কি করলে আপনার সমাধান হবে আমাকে বলেন। আমি এইটাই চাচ্ছি বাবা, এ বাড়ি থাকা আমার বহুত মুশকিল। এই জায়গাটা কার? আমার আপনার? আপনি জায়গা ছেড়ে যাবেন কেন? ওই যে আমার কখন টিপি মারবে। আপনি চাইলে ওদেরকে বাড়ি থেকে বের করে দেবেন, হ্যাঁ। আমি আপনার সাথে আছি, ওদেরকে বাড়ি থেকে বের করে দেবেন। জায়গা আপনার, বাড়ি আপনার, আপনি বাড়ি ছেড়ে যাবেন কেন? কি করবো জানাই ভয়, জানের ভয় মানে? নাই শক্তি নাই, কিছু নাই। আপনারা বহুত বার বেড়েছেন না, অনেকবার বেড়েছেন, অন্যের বাড়িতে এসে রাজত্ব করছেন।
কি করেন জায়গা ওনার বাড়ি ওনার, আপনি এখানে এত রাজত্ব করছেন কেন? ছিলই না 30 বছর। ছিল না 30 বছর তো আপনার মাথায়, তো জায়গাটা তো ওনার, কার জায়গা? জায়গা তো ওনার, মায়ের নামে সবকিছু আছে। মায়ের নামে সবকিছু আছে। ছিল এখানে। তুমি তো 2 বছর হলো দিল্লিতে আসলে, তুমি তো কথা দিল্লিতে বলবি ছিলে। না, আমার নামে ছিদেমের বোঝা নেই। তোমার নামে আছে। আমার নামে নাই, তোর মা তো ছিলই না দিল্লিতে। আমার কথা শুনেন, আপনার বাড়ি আপনি থাকবেন, আপনি বাড়ি ছেড়ে এক পা কোথায় যাবেন না। আপনার নাতনি আপনার মেয়ে আপনাকে যদি কিছু করে থাকে, ঠিক আছে, আমাকে কিছু করতে হবে না। এখানে যত পুলিশ প্রশাসন আছে সব আপনার কাছে এসে ঘাড় ধরে এদেরকে বাড়ি থেকে বের করে দেবে, এমনি এমনি না, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে, বুঝতে পারছেন? আমি আপনাকে বলে যাচ্ছি, এরা সবাই জানে বাবা, ভয়তেই দেই। আপনার মেয়ে আজকে, আমার নামে বাড়ি ঘর, ওর কাছে কাগজ ছিল। আপনার মেয়ে কোথায় আছে এখন? ব্যাংকে? না ব্যাংকে না, কোথায় গেছে? ব্যাংকে না কোথায় গেছে? কোথায় চলে গেছে না? খুব ডেঞ্জার, এই মা বেটি দুটোই খুব ডেঞ্জার। আপনাকে আমি কিছু, কেউ পারে না এদের সাথে। শুনেন, আমি আজকে চলে যাচ্ছি, আপনি ভালো করে থাকেন। আপনাকে আমি ভালো কিছু, করে থাকবো বস। আমি আবার আসবো আপনার কাছে, টেনশন নেই। আপনাকে আজকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, এই টাকাটা আপনি খরচা করবেন, থাকবেন। আপনার যদি কোনো মতো কোনো রকমের একটু অত্যাচার হয়, একটু গায়ে আপনার হাত তুলে, এই হাতটা মেরে ফাটিয়ে দিয়েছে না, হ্যাঁ, ওই ঘরে আছেন। চলেন। এই দেখেন, এর ঘর রিজার্ভ। হ্যাঁ। আমি যাচ্ছি এখান দিয়ে পার্টিশন দিই, এখানে? আর পারছি না এখানে? এদের জ্বালা। এখানে পার্টিশন দিবে, আমি ওখানে থাকবো। চলো, সবাই বলে এদের বাহির করতে পারবো না। মেয়ে ঠিক আছে, এদিকে আসেন। আমার সাথে বলে অশান্তি, আমরা বলে মারি ওই যে বলছে ও। তাই ও দেখে এটাকে আপনার মেয়ে? ও, আপনাকে আমার লাগবে, এদিকে আসেন। গুড, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। মাকে মেরেছেন কেন? মাকে মেরেছিলাম, তার জন্য তো থানা। এখানে আসেন, এখানে আসেন। আপনার এটা মেয়ে? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে এই মেয়ে মেরেছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে মেরে কেন মেরেছিলেন? বলেন। বলবো? বলেন। ইনার একটা মেয়ে আছে আমার সেজে বোন। হ্যাঁ। সেজে বোন। তো ওর ছেলেটা 5 বছর আগে এসেছিল এখানে ঘুরতে, যখন ছোট ছিল, এখন 22 বছর বয়স। সে জীবন থাক, মেয়ে জীবন থাক, আমার কথা হচ্ছে আপনি মারলেন কেন? এবার আমার কথাটা শুনেন, আমারটা শুনেন না, খালি কথার উপর কথা বলে। এবার হচ্ছে আপনি মাকে মেরেছিলেন, ওটা চলে গেল, এবার ইনাকে আমরা কি সমাধান করে দিলে হবে? আপনি এবার কি চান? আমি ঝগড়া চাই না, আমি চাচ্ছি আপনি যেহেতু মায়ের কাছে আছেন, আমি চাই না বাড়ি বেরিয়ে যান, উনার ঘরের পার্টিশন আলাদা করে দেবো। না না, পার্টিশন কিসের জন্য? আমি সারা 30 বছর একসাথে আছি। তোমরা দিতে পারো। থাকলে তো অশান্তি করছেন। আমি অশান্তি করছি না, ওই যে উপরে তো শুনছে। আমি অশান্তি করছি না। দিদা, আমি যদি আপনাকে ঘরের মধ্যে একটা বেড়া দিয়ে, একদম বারান্দা, এই বাইরে অব্দি একটা বেড়া দিয়ে গেট করে দেবো, ঠিক আছে? আপনি ভিক্ষা করে খাবেন, আচ্ছা ভিক্ষা করে ঠিক আছে? আমি চাই ভিক্ষা করা এটা জান তো, এটা আমি আপনাকে করে দেবো। আমার ঘর 16 বছরের মেয়ে থাকে। ও নাতি কেন ঘর ঢুকে? পায়খানাটা দেখে আমাকে জ্বালাবে। আমার হলে বিমান এরকম পায়খানা কারবারে আছে, আমার কিচ্ছু বলার নেই। অসুখ করে দিয়েছে। কিচ্ছু বলার আজকে তো আমি পরিষ্কার করতাম, মানে ওদের সঙ্গে কথা বলে আপনারা মেয়ে আর নাতনি মিলে এত অত্যাচার এই বয়স্ক মাটাকে শুরু করেছেন, ইনার এখানে থাকাই অসম্ভব হয়ে গেছে। আমি আপনার ব্যবস্থা করতে চাচ্ছি যে মাঝখানে 2টা ঘর, তো মাঝখানে একটা বেড়া দিয়ে দিব, দুটা গেট যে, তাহলে ইনি তো আপনাদের সাথে থাকবে না, ইনি তো আপনার সাথে থাকবে না। খেতে দেওয়া হবে, পড়তে দেওয়া সব না, আমি খাবো না। খাবেন না? আমার চাল, ভিক্ষে করার চাল, রেশনের চাল, সারা দিন ঘর আগুন লেগে গেছে। উনি উনার বাড়িতে যদি আলাদা ঘর করে থাকে, আপনার সমস্যাটা কি? ছোট্ট ঘর আমার। দেখেন ঘরে ঢুকে দেখেন। দেখলাম ঘরে। 30 বছর ধরে একসাথে আছে। আগে রান্না হচ্ছিল। এরা দেখেছে, এখন বলবে না। যখন 10 টাকা আপনি কি জান? আপনার ওনার কথা আমি শুনবো না। আমার কষ্ট হলে আমি যখন পাই না তখন মধ্যে পার্টিশন, আমি আপনাকে আজকে যাচ্ছি কিছু পয়সা দিয়ে, আজকে আমি কিছু পয়সা দিয়ে গেলাম, এটা খরচা করেন, 2-4 দিন পরে এসে আপনার, কেউ পারে না। এই গ্রামের লোক হেরে গেল। এই যে এখানে কিছু টাকা আছে, ঠিক আছে, এটা রাখেন। ভিক্ষা করতে আমরা দেব। এখানে 2000 টাকা আছে, এটা আপনার কাছে রাখেন। কাউকে দিবেন না? কাউকে দিবেন না তো? এটা আমি 2000 টাকা দিয়ে গেলাম, এটা আপাতত খরচা করেন। আমি দাঁড়ান তো, চুপ করো। আমি কয়েকদিন পরে এসে আপনাকে আমি পার্টিশন আলাদা করে বাড়ি করে দেবো, আপনি বাড়িতে সুন্দর করে থাকবেন, ঠিক আছে? আর ওদের সাথে ঝগড়া করবেন না। করে খাই তাও ভালো। আপনি ভিক্ষা করে খাবেন, আমি বলছি আপনি ভিক্ষা করে খাবেন। এগুলো এত বকে মাথা খারাপ করে লাভ নাই। আমি যেটা বলছি শুনেন, এদিকে আসেন, এদিকে আসেন, অত বকা যাবে না। আমি আপনাকে যে টাকাটা দিলাম, এই টাকাটা রাখেন, বাড়ির পার্টিশন আপনার আমি করব, ঠিক আছে? যেভাবেই হোক আপনার বাড়িকে আমি আলাদা করে দেবো, সুন্দর করে ভিক্ষা করে আপনি খাবেন, ঠিক আছে? দিদা থাকেন, ভালো করে থাকেন। আমি আপনার কাছে আবার আসবো, 2-4 দিনের মধ্যে আবার এসে আপনার ঘরের ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? টাকাটা ভালো করে রেখে বাজার টাজার করে খাওয়া দাওয়া করেন, আসছি, হ্যাঁ? ভালো থাকেন, ঠিক আছে। সবাই জানে।